পালংঘাট পুলিশ ফাঁড়ির অন্তর্গত ধর্মিখালের এক নাবালিকা হাইলাকান্দি থেকে 9 দিন পর উদ্ধার, গ্রেপ্তার এক যুবক। বিগত 19 জুলাই পালংঘাট পুলিশ ফাঁড়ির অন্তর্গত ধর্মিখাল এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়। এ নিয়ে পালংঘাট পুলিশে এজাহার দায়ের করেন নাবালিকার পিতা। এজাহার মতে জানা যায়, বিগত 19 জুলাই ধর্মিখালের এক নাবালিকা হঠাৎ টিউশনে যাওয়ার কথা বলে বিকাল 4 ঘটিকায় ঘর থেকে বের হলে আর ঘরে ফিরেনি। সন্ধ্যা গনিয়ে গেলেও মেয়েটি ঘরে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পিতামাতা। সন্ধ্যা 7টা বেজে গেলে হঠাৎ ওই নাবালিকার বড় বোনের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে শ্রাবণ রায় নামের এক যুবক, এবং সেই নাবালিকার বড় বোনকে বলে, আপনি আমাকে গালিগালাজ করার কারণে আপনার বোনকে নিয়ে পালিয়েছি, বিবাহের পর আপনাদেরকে উভয়ের ফটো পাঠিয়ে দেব। সেই বলে ফোনটা কেটে দেয়। এরপর মোবাইল সুইচ অফ হয়ে যায়, আর যোগাযোগ করা যায়নি তাদের সঙ্গে। এদিকে পালংঘাট পুলিশ কেস নম্বর 121/2024 সেকশন 87 DNS এর অধীনে মামলা নথিভুক্ত করে তদন্ত নেমে পড়ল। তদন্তে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। একদিকে রাগের মাথায় নাবালিকার মা তার সিম কার্ড ভেঙে ফেলেন, অন্যদিকে যে মোবাইল থেকে ফোন আসে সেটিও সুইচ অফ। পরিবারের সদস্যরা তো কোনো খবর নেওয়ার সুযোগ নেই। এমতাবস্থায় অনেক পরিশ্রম করতে হয়েছে ফাঁড়ি ইনচার্জ ধনেশ্বর দাসকে। একমাত্র সূত্র সেই মোবাইল ফোন নম্বরই ছিল। সেই মোবাইল নম্বর ট্র্যাক করেও পাওয়া যাচ্ছিল না তাদের কোনো খবর। গড়িয়ে যায় প্রায় সপ্তাহ দিন। হঠাৎ সেই নম্বরে টাওয়ার সিগন্যাল কাছাড় পুলিশের সিডিআরে বের হয়। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তাও ঘটনাটি নিয়ে তৎপর হন। পরে হাইলাকান্দি সদর থানাধীন কলেজ রোড পুলিশ ফাঁড়ির সহযোগিতায় দুদিন বিভিন্ন এলাকায় গোপনে তল্লাশি চালানো হয়। অবশেষে ক্লু বের করতে সক্ষম হয় পুলিশ। আজ অর্থাৎ রবিবার সফল অভিযানে নাবালিকা এবং এক যুবককে হাইলাকান্দি কলেজ রোড এলাকার সৎসঙ্গ আশ্রমের নিকটে থাকা তার নিকটাত্মীর ঘর থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের এক সূত্র মতে জানা যায়, বিগত 2 মাস পূর্বে হাইলাকান্দির জেলার পাইকানের সত্যেন্দ্র রায়ের বছর 27-এর পুত্র সহদেব রায় নামের যুবকের সাথে নাবালিকাটির ইনস্টাগ্রামে পরিচয় হয়। সহদেব বেঙ্গালুরুতে থাকত। গত 19 তারিখে সে বেঙ্গালুরু থেকে হাইলাকান্দিতে আসে। সেদিন বিকালে ওই নাবালিকাটি বাড়ি থেকে বের হয়ে শিলচর কাছাড় কলেজ পয়েন্টে গিয়ে নাবালিকাটি ওই যুবককে ফোন করে নিয়ে যাওয়ার কথা বলে, তাকে না নিয়ে গেলে আত্মহত্যা করার হুমকি দিলে সে হাইলাকান্দি থেকে এসে নিয়ে যায়। এরপর সত্যি যুবকটি নাবালিকার বোনকে ফোন করে খোঁজাখুঁজি না করার পরামর্শ দেয়। গোটা বিষয়টি সামনে আসতেই মাত্র 13.5 বছরের নাবালিকার সাহসিকতা নিয়ে চিন্তিত অভিজ্ঞ মহল। আজ উভয়কে সন্ধ্যায় পালংঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আগামীকাল তাদের আদালতে সুপর্দ করা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে কচিকাচাদের হাতে মোবাইল দেওয়া ফ্যাশন হয়ে উঠেছে। বর্তমানে সংবাদ শিরোনামে নাবালিকা অপহরণ, নিখোঁজ ইত্যাদি অহরহ দেখা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ গ্রুপ একদিকে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল তুলে দিতে বাধ্য করে দিচ্ছে, অন্যদিকে ফ্যাশন ছেলেমেয়েদের হাতে মোবাইল না থাকলে বড়লোক হওয়া কি মানায় এই সমাজে। এই সামান্য কারণগুলি বর্তমানে কম বয়সীদের উত্তক্ত করে তুলছে। বাড়ছে দিন দিন নিখোঁজ অপহরণ মামলা। এগুলো আসলে নিখোঁজ বা অপহরণ নয়, এগুলোর মূলে প্রেম কাহিনী। সমাজে মুখ দেখাতে গিয়ে এগুলো শব্দের আশ্রয় নিতে হয় অভিভাবকদেরকে। এগুলি হ্রাস করতে অভিভাবকদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন।